Hello friends, how are you? Once again I welcome all of you to my channel Learning Institute. বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা আজকের ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ইংরেজিতে স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব কি, এবং আমরা কয়েকটা স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব। তো তোমরা মন দিয়ে ভিডিওটা দেখতে থাকবে। মনে রাখবে, আমাদেরকে ইংরেজি যদি ভালো করে শিখতে হয় তো স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব সম্পর্কে ভালো করে জানতে হবে। তো বন্ধুরা, তোমরা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, তোমরা সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওতে একটা লাইক দিও। তো তখনই কি হবে যে আমি উৎসাহিত হব এবং তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও তৈরি করব। তো লেট মি স্টার্ট নাও। তো বন্ধুরা, আজকে আমরা স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব নিয়ে আলোচনা করব। তো ইংরেজিতে এই সমস্ত ভার্বকে তার রূপগত দিক দিয়ে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্ট্রং ভার্ব, একটা হচ্ছে উইক ভার্ব। On the basis of the conjugation of verb, the whole verb is divided into two categories. One is called strong verb and another is called weak verb. তো স্ট্রং ভার্ব কি? স্ট্রং ভার্ব হলো সেই ধরনের ভার্ব যে ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে যখন পাস্ট ফর্ম অথবা পাস্ট পার্টিসিপলে নেওয়া হয় তখন ভার্বের মধ্যে যে ভাওয়েল, সেই ভার্ব শব্দের মধ্যে যে ভাওয়েল থাকে তার পরিবর্তন ঘটিয়ে পাস্ট ফর্ম অথবা পাস্ট পার্টিসিপল করা যায়। আমি আবার বলছি, স্ট্রং ভার্ব হচ্ছে সেই ভার্ব যে ভার্ব ওয়ার্ডের মধ্যে ভাওয়েল লেটার্স থাকে, সেই ভাওয়েল লেটার্সের পরিবর্তন ঘটিয়ে সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপলে নেওয়া হয়। তো সেটা হচ্ছে স্ট্রং ভার্ব। এই স্ট্রং ভার্বকে ইররেগুলার ভার্বও বলা হয়। তার কারণ হচ্ছে এটা একটা নির্দিষ্ট নিয়মে ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপলে যায় না। প্রত্যেকটা ভার্বের ক্ষেত্রে আলাদা আলাদা তার নিয়ম। উইক ভার্ব হচ্ছে সেই ধরনের ভার্ব যে ভার্বের মধ্যে ভাওয়েলের পরিবর্তন ঘটিয়ে প্রেজেন্ট ফর্ম থেকে ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম অথবা পাস্ট পার্টিসিপলে নেওয়া হয় না। তো কিভাবে নেওয়া হয়? যে ভার্বের শেষে ইডি অথবা ডি অথবা টি এই ধরনের সংযোগ ঘটিয়ে কি করা হয়? প্রেজেন্ট ফর্ম থেকে ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে নেওয়া হয়। তো এই ধরনের ভার্বকে বলা হয় উইক ভার্ব। উইক ভার্বকে রেগুলার ভার্বও বলা হয়। তার কারণ হচ্ছে উইক ভার্ব তার একটা নির্দিষ্ট নিয়মে প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপলে যায়। তাছাড়া যে ম্যাক্সিমাম উইক ভার্বের কি পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল একই ধরনের হয়। তো সাপোজ আস্ক একটা ভার্ব, প্রেজেন্ট ফর্মে আস্ক, তো পাস্ট ফর্মে কি হবে? আস্কের সঙ্গে আস্ক, তো আমরা আস্কের সঙ্গে ইডি যুক্ত করলে হয়ে যাবে পাস্ট ফর্ম এবং তার পাস্ট পার্টিসিপল কি আস্ক। অর্থাৎ ম্যাক্সিমাম উইক ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল একই ধরনের হয় ম্যাক্সিমাম উইক ভার্বের। তো এই নিয়মেই কি হয়? পরিবর্তিত হয়। তারপরে কি হয়? ডি যুক্ত হয়। যেমন
অ্যাডভাইস পাস্ট ফর্মে কি হবে, তার সঙ্গে ডি যুক্ত হলেই ভার্বের পাস্ট ফর্ম হয়ে যাবে। তারপরে পাস্ট পার্টিসিপলে আবার কি হবে, তার কোনো পরিবর্তন হবে না, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল একই ধরনের থাকবে। তারপরে যে টি যুক্ত করে কি হয়, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল হয়ে যায়। সাপোজ বিল্ড, তো বিল্ড থেকে বিল্ড, তার পাস্ট পার্টিসিপল বিল্ড একই ধরনের। অর্থাৎ বেশিরভাগ উইক ভার্বের ক্ষেত্রে কি হয়, তার পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল একই ধরনের হয়। উইক ভার্বকে রেগুলার ভার্ব বলা হয়, আমি পূর্বেই বলেছি। তার কারণ হচ্ছে যে একই নিয়মে, বেশিরভাগ ক্ষেত্রে একই নিয়মে কি হয়, পরিবর্তন হয়। প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল একই ধরনের নিয়মে পরিবর্তন হয়। আজকের ক্লাসে আমরা কি করব, যে স্ট্রং ভার্বের যে প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট ফর্ম কিরকম হয় এবং পাস্ট পার্টিসিপল কিরকম হয় সেটা দেখব, এবং আমরা কয়েকটা বাক্য আমরা তৈরি করব। তো স্ট্রং ভার্বের কি হয়, প্রেজেন্ট ফর্ম এক ধরনের, পাস্ট ফর্ম এক ধরনের, পাস্ট পার্টিসিপল এক ধরনের। যে তিনটার মধ্যে যে তার কনজুগেশনের দিক দিয়ে, যে রূপের দিক দিয়ে খুব কমই মিল আছে, প্রত্যেক ক্ষেত্রে কি হয়, ডিফারেন্ট হয়। তো সাপোজ ড্রিঙ্ক, ড্রিঙ্ক, তো স্ট্রং ভার্বের কি হয়, যে ভাওয়েলের অর্থাৎ লেটার ভাওয়েলের পরিবর্তন ঘটিয়ে কি করা যায়, পাস্ট ফর্ম করা যায়। যেমন ড্রিঙ্ক থেকে কি হবে, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, এখানে আই, এখানে এ, তো ভাওয়েলের পরিবর্তন হলো। ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, পাস্ট পার্টিসিপল, আবার ভাওয়েলের পরিবর্তন হবে ড্রাঙ্ক। ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। তো এই তিনটা যে ভার্বের যে ফর্ম, কনজুগেশন যেটা রূপ, যেটা ভিন্ন ধরনের, উই সি দি ডিফারেন্ট কনজুগেশন ইন রেসপেক্ট অফ স্ট্রং ভার্ব। ইন কেস অফ স্ট্রং ভার্ব আমরা ভার্বের কি দেখি, আমরা ডিফারেন্ট রূপ দেখি। খুব কম ক্ষেত্রে কি হয়, দুইটার মধ্যে মিল থাকে, খুব কম, ভেরি রেয়ার। সাপোজ কাম, কাম, এখানে সিও, এখানে হলো কাম, কেম, কাম। এরকম রেয়ার কেসে কি হয়, যেমন প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল একই ধরনের, খুব রেয়ার কেসে হয়। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, তিনটার ভিন্ন ভিন্ন কনজুগেশন হয়, ভিন্ন ভিন্ন কি হয়, রূপ হয়। তো কাম, কেম, কাম এই ধরনের খুব রেয়ার কেস। তো যে দুইটার মধ্যে মিল আছে না, বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, কোনো সম্পর্ক নাই। তো আমরা কয়েকটা সব দিয়ে যদি আমরা বাক্য তৈরি করে, অনেক সময় লাগবে। আমরা কয়েকটা দিয়ে আমরা কি করব, বাক্য তৈরি করে করলে কিভাবে করা যায়, আমরা সেই জিনিসটা দেখব। যেমন ড্রিঙ্ক, ড্রিঙ্ক দিয়ে যদি আমরা বাক্য তৈরি করি, যদি কি হয়, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, অথবা সেকেন্ড পারসন হয়, অথবা প্লুরাল নাম্বার হয়, তো কি হবে, সেই ভার্বের আর কোনো পরিবর্তন হবে না। সাপোজ ফার্স্ট পারসন, আই ড্রিঙ্ক টি, আই ড্রিঙ্ক টি, আমি চা পান করি। তো যদি কি হয়, প্লুরাল নাম্বার হয়, উই ড্রিঙ্ক টি হবে উই ড্রিঙ্ক। যদি সেকেন্ড পারসন হয় ইউ, আবার যদি প্লুরাল নাম্বার হয় দে, কি হবে, দে ড্রিঙ্ক টি, ইউ ড্রিঙ্ক টি, উই ড্রিঙ্ক টি, আই ড্রিঙ্ক টি। এখন যদি সাবজেক্ট যদি কি হয়, থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয়, সাপোজ either he or she or name of a person, then we have to add s with the verb drink. যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়,
তখন আমাদেরকে কি করতে হবে, ভার্বের সঙ্গে এস যুক্ত করতে হবে। তো সাপোজ হি, তো হি সি যে কোনো একজন নাম হলেও সেম ব্যাপার। হি ড্রিঙ্কস টি, যে তিনি চা পান করেন। এখানে আমরা কি বললাম যে ভার্বের কি পরিবর্তন হলো, ভার্বের সঙ্গে এস যুক্ত হলো। কেন হলো? ইট ইজ ডিউ টু দি ইউজিং অফ দি সাবজেক্ট এজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্টকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে আমরা ব্যবহার করায় আমরা কি করলাম, এখানে আমরা এস যুক্ত করলাম। এটা কি ভার্বের কনজুগেশন, ভার্বের একটা পরিবর্তন। আমরা পূর্বে ড্রিঙ্কটা কি হয়ে গেল, ড্রিঙ্কস হয়ে গেল, আমরা একটা পরিবর্তন দেখলাম। এখন এই ড্রিঙ্কের আর কি পরিবর্তন হতে পারে এই দুইটা ছাড়া? তো এটাকে যদি আমরা 1 নম্বর ধরি, 1 2 3টা আমরা পেলাম। আরো একটা পরিবর্তন হতে পারে যদি কি হয়, এই ভার্বের সঙ্গে কি হয়, আইএনজি যুক্ত হয়। তো যখন আইএনজি যুক্ত হবে তখন আমাদেরকে কি করতে হবে, সাবজেক্টের সঙ্গে আমরা হেল্পিং ভার্ব আমরা যুক্ত করব। তার কারণ হচ্ছে উইদাউট ইউজিং হেল্পিং ভার্ব we will not be able to use ing with the main verb। আমরা ing মেইন ভার্বের সঙ্গে আমরা যুক্ত করতে পারবো না যদি না আমরা কি করি, তার পূর্বে আমরা সাবজেক্টের পরে এবং ভার্বের পূর্বে আমরা হেল্পিং ভার্ব ব্যবহার না করি। তো এই হেল্পিং ভার্ব প্রেজেন্ট টেন্সও হতে পারে, পাস্ট টেন্সও হতে পারে, ফিউচার টেন্সেরও হতে পারে। যেমন আমরা যদি প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি তো এম ইজ আর ব্যবহার করব। I am drinking tea। হি যদি হয় হি ইজ ড্রিঙ্কিং টি, দে যদি হয় দে আর ড্রিঙ্কিং টি। এখন যদি পাস্ট টেন্সে যদি আমরা কথাটা বলি তো I was drinking, he was drinking, they were drinking। তো আমি এটা দেখালাম যে ভার্বের এটা একটা কনজুগেশন, এটা একটা রূপের পরিবর্তন। এখন আমরা ড্রাঙ্ক দিয়ে যদি আমরা শব্দ আমরা বাক্য তৈরি করি তো কিভাবে হবে? তো ড্রাঙ্ক দিয়ে যদি আমরা বাক্য তৈরি করি তো মনে রাখবে এই ক্ষেত্রে যে কোনো সাবজেক্টের সঙ্গে কি হবে, আমরা ড্রাঙ্ক ব্যবহার করতে পারবো। আই হোক, উই হোক, হি হোক, এখানে এস আমরা ইয়েস ব্যবহার করব, এই ধরনের কোনো ব্যাপার নাই। তো হি আই ড্রাঙ্ক টি, আমি চা পান করেছিলাম। আই ড্রাঙ্ক টি, হি ড্রাঙ্ক টি, দে ড্রাঙ্ক টি। সব ক্ষেত্রেই আমরা এই ড্রাঙ্ক ব্যবহার করতে পারবো। এই হচ্ছে একটা যে স্ট্রং ভার্বের সেকেন্ড ফর্ম দিয়ে আমরা কিভাবে বাক্য তৈরি করতে পারি আমরা সেই জিনিসটা। এখন আমরা ড্রাঙ্ক দিয়ে যদি আমরা বাক্য তৈরি করতে যাই তাহলে আমাদেরকে কি ইউজ করতে হবে, হেল্পিং ভার্ব ইউজ করতেই হবে। উইদাউট ইউজিং হেল্পিং ভার্ব we will not be able to use the past participle, any kind of past participle word। আমরা past participle যে ভার্বের যে রূপ তার আমরা ব্যবহার করতে পারবো না যদি না আমরা কি করি, তার পূর্বে হেল্পিং ভার্ব ব্যবহার করি। এবং এই ক্ষেত্রে আমরা কোন কোন হেল্পিং ভার্ব ব্যবহার করতে পারবো? হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ ইত্যাদি। তো I have drunk milk, আমি দুগ্ধ পান করেছি। তো we have drunk tea, they have drunk milk। হি যখন হবে she হবে তখন আমরা কি ব্যবহার করব, has ব্যবহার করব। he has drunk tea, she has drunk tea, যে কোনো একটা নাম যদি হয়। তারপরে আমরা যখন হেড ব্যবহার করব আমরা তখন যে কোনো সাবজেক্টই আমরা ব্যবহার করতে পারবো। হেডের সঙ্গে যে কোনো সাবজেক্ট আমরা হেডের সঙ্গে ব্যবহার করব। হি হ্যাড ডাং
হি হ্যাড ড্রাঙ্ক টি, সে চা পান করেছিল। এখন যদি আমরা ফিউচার টেন্সে যদি আমরা দেখাইতে যাই, তা আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ ইউজ করতে হবে। উই শ্যাল হ্যাভ drunk tea. We shall have drunk tea. আমরা চা পান করিতে থাকিব। We shall have drunk tea. হি যদি হয়, সি যদি হয়, বা যে কোনো একজন নাম হয়, অথবা দে যদি হয়, তো কি করতে হবে? উইল ব্যবহার করতে হবে। উইল হ্যাভ drunk tea. তো বন্ধুরা, যে আমি এটা দেখানোর উদ্দেশ্য হলো যে ভার্বের স্ট্রং ভার্বের যে ফর্ম হয়, আমরা বিভিন্ন যে তার কনজুগেশন যে হয়, তার রূপের যে পরিবর্তন হয়, এই সমস্ত কিছু দিয়ে আমরা কিভাবে বাক্যতে এগুলোর আমরা ব্যবহার আমরা করতে পারি, আমরা করব, সেই জিনিসটা আমি তোমাদেরকে বোঝার উদ্দেশ্যে দেখালাম। তো এরকম আরো অসংখ্য কি আছে, স্ট্রং ভার্ব আছে। তোমরা সেই স্ট্রং ভার্বের বিভিন্ন যে ওয়ার্ড আছে তোমরা ভালো করে দেখে নিবে। তো নেক্সট যে ড্রাইভ যে আছে, ড্রাইভ তার কি হবে? পাস্ট ফর্মে ড্রভ হবে। ড্রাইভ, ড্রভ, পাস্ট পার্টিসিপল ড্রাইভেন, যে এখানে আই, তার পরিবর্তে এখানে কি হলো? আইয়ের পরিবর্তে অর ইউজ হলো। ড্রাইভ, ড্রভ, ড্রাইভেন, এখানে আবার আইয়ের ব্যবহার, ড্রভ থেকে আবার কি হয়ে গেল? ড্রাইভেন। তো গিভ, গিভ, গেভ। তো মনে রাখবে যে স্ট্রং ভার্ব কি, যে কি হয়, ভাওয়েল যে লেটার্স আছে তার কি হয়? পরিবর্তন ঘটিয়ে কি করতে হয়? প্রেজেন্ট থেকে পাস্ট ফর্ম, পাস্ট থেকে পাস্ট পার্টিসিপল, এখানে আই, এখানে এ। তো তারপরে কি? গিভ, গেভ, গিভেন। ইট, ইট থেকে এইট, ইট থেকে কি হয়ে গেল? এইট হয়ে গেল। আবার ইটেন। তো মনে রাখবে, আমি তোমাদেরকে তোমাদের বোঝার উদ্দেশ্যে আমি এক্সাম্পল দেখালাম, তোমরা ভালো করে যে আরো অসংখ্য স্ট্রং ভার্ব আছে দেখে নিবে। যে স্ট্রং ভার্ব কি, তার একটার সঙ্গে অন্যটার কোনো মিল নাই। ড্রাইভ, ড্রভ, ড্রাইভেন, গিভ, গেভ, গিভেন, ইট, এট, ইটেন, প্রত্যেকটা আলাদা আলাদা। এই জন্য এদেরকে কি বলা হয়? ইররেগুলার ভার্ব, রেগুলার না। তো এখন আমরা দেখবো উইক ভার্ব। তো উইক ভার্ব আমি পূর্বেই বলেছি, যেগুলাকে কি বলা হয়? রেগুলার ভার্ব বলা হয়। অর্থাৎ এই ভার্বের বেশিরভাগ ক্ষেত্রে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপলের কি হয়? পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল একই ধরনের হয়। যেমন আস্ক, আজকে কি হবে? আস্কড, পাস্ট পার্টিসিপল আস্কড। তো উইক ভার্বের মধ্যে অসংখ্য ভার্ব আছে, যে সকল ভার্বের সঙ্গে ইডি যুক্ত করলে পাস্ট ফর্ম এবং তার পাস্ট পার্টিসিপলও কি ইডি যুক্ত করলে হয়ে যায়। আস্ক, আস্কড, আস্কড। তো ডিসকাস, discussed, discussed। তো এটার সঙ্গে আমরা ইডি যুক্ত করলাম, এটার সঙ্গে আমরা ইডি যুক্ত করলাম। ইডি যুক্ত করলে কি হয়ে যায়? পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল হয়ে যায়। আর তার ব্যাপারটা যে এদেরকে রেগুলার বলা হয়, তার এই নিয়ম, এই নিয়মের জন্য তার মধ্যে একটা কি আছে? রেগুলারিটি আছে, রেগুলার ভার্ব। তো কমপ্লিট, তারপরে আছে কি, যে কিছু ভার্বের সঙ্গে ডি যুক্ত করলে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল হয়ে যায়। যেমন কমপ্লিট, তার সঙ্গে আমরা যদি ডি যুক্ত করি, কমপ্লিটেড হবে, পাস্ট ফর্ম হয়ে যাবে। কমপ্লিটেড আমরা ডি যুক্ত করলাম, পাস্ট ফর্ম। আবার
পাস্ট পার্টিসিপল একই ধরনের থাকবে, ডি যুক্ত মেইন ভার্বের সঙ্গে ডি যুক্ত করলে কি হয়ে যায়, পাস্ট পার্টিসিপল হয়ে যায়। তো তারপরে কিছু ভার্ব আছে যার সঙ্গে যে লাস্টের যে কি আছে যে লেটার আছে তার পরিবর্তন ঘটিয়ে টি অ্যাড করলে কি হয়ে যায়, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল হয়ে যায়। যেমন বিল্ড, তো এখানে ডি আছে, ডিটা উঠে যাবে, বিল্ড, ডি উঠে কি হলো, টির ব্যবহার গেল। তো বিল্ড, বিল্ড, বিল্ড। তো এখানে টি, এখানে টি, ডিটা উঠে গেল। তো এইভাবে কি হয় যে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপলে টি অ্যাড করে কি হয়ে যায়, পাস্ট কুইক ভার্ব কি হয়ে যায়, যে প্রেজেন্ট ফর্ম তো কি পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল হয়ে যায় ডির পরিবর্তে টি ব্যবহার করে। তারপরে ফিল, তো ফিল, তো এর সঙ্গে টি অ্যাড করলে কি হয়ে যায়, টি এবং একটা ভাওয়েল উঠে যায়। যেমন ফিল ফেল্ট, ফিল ফেল্ট, এখানে এফ ডাবল ই আসছিল, তো একটা ই উঠে গেল, ফিল ফেল্ট, তার সঙ্গে একটা উঠলো এবং টি অ্যাড হলো, ফিল ফেল্ট, ফেল্ট। তো আমরা এখন দেখব যে উইক ভার্বের যে একটা অন্তত আমরা উইক ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল এবং প্রেজেন্ট ফর্ম দিয়ে আমরা বাক্য তৈরি করব। তো আস্ক, তো আস্ক যদি কি হয়, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং প্লুরাল নাম্বার হয়, তো ভার্বের সঙ্গে অন্য কোনো ফর্ম, অন্য কোনো কিছু অ্যাড হবে না, শুধু সেই ফর্মটাই, কনজুগেশনটাই থাকলেই হয়ে যাবে। যেমন I asked him a question, আমি তাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম। তো এখানে উই হলেও সেম ব্যাপার হবে, ইউ হলেও সেম হবে, দে হলেও সেম ব্যাপার হবে। কিন্তু যদি সাবজেক্ট কি হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাপোজ হি, শি or name of a person, then we have to add s with the verb ask. Suppose he asked me a question. তো হি আস্ক, এখানে হি, শি বা যে কোনো নাম হলেও কি করতে হবে, এস অ্যাড করতে হবে। হি আস্কড মি এ কোয়েশ্চন, সে আমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে। তো এখন যদি এটা যদি পাস্ট ফর্ম হয়, তো কি হবে, যে কোনো সাবজেক্টের সঙ্গে আমরা কি করতে পারবো, আমরা হি, শি বা যে কোনো নামক আমরা এই পাস্ট ফর্মটা ব্যবহার করতে পারবো। হি আস্কড মি, হি আস্কড মি এ কোয়েশ্চন, সে আমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। দে আস্কড মি এ কোয়েশ্চন, তারা আমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। আমরা যে কোনো সাবজেক্টের সঙ্গে আমরা ব্যবহার করতে পারবো। এখন যদি পাস্ট পার্টিসিপল হিসাবে যদি আমরা আজকে ব্যবহার করতে হয়, তখন আমাদেরকে কি করতে হবে, হেল্পিং ভার্ব আমাদেরকে অ্যাড করতে হবে। যেমন আই হ্যাভ asked him, I have asked him about his name. আমি তাকে তার নাম সম্পর্কে আমি কি করলাম, আমি জিজ্ঞাসা করলাম। I have asked him about his name, তার নাম সম্পর্কে আমি কি করলাম, আমি তাকে জিজ্ঞাসা করলাম। About his name, আমি তাকে তার নাম সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তো এখন যদি হি হয়, হি হ্যাজ আস্কড মি অ্যাবাউট মাই নেম, হি হ্যাজ আস্কড মি এ কোয়েশ্চন, সে আমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে। এখন যদি
আমি যদি পাস্ট পারফেক্ট টেন্সে আমি দেখাতে যাই তো কি হবে? আই হ্যাড আস্কড হিম এ কোয়েশ্চন। I had asked him a question. এখন যদি আমি ফিউচার পারফেক্ট টেন্সে যদি আমি দেখাতে যাই তো কি হবে? I shall have asked him about his family. আমি তার পরিবার সম্পর্কে আমি কি করব? তাকে জিজ্ঞাসা করতে থাকবো। I shall have asked him about his family. আমি তাকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকবো। তো বন্ধুরা, তোমরা দেখলেই যে উইক ভার্ব কি, তো স্ট্রং ভার্ব কি, এবং তার ফর্মগুলা দেখলেই তোমরা ভালো করে দেখে নিও। তো মনে রাখিও যে স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব গুলা আমাদেরকে শিখতেই হবে, নতুবা আমরা ইংরেজি আমরা শিখতে পারবো না, ইংরেজিতে আমরা লিখতে পারবো না, ইংরেজিতে আমরা কথা বলতে পারবো না। তো বন্ধুরা, তোমরা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিও ভালো লাগলে লাইক করিও। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।